সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকে নিয়ে এসেছি সামান্তা রূপপ্রভুর একটা সিনেমা রিভিউ নিয়ে। সিনেমাটার নাম হলো মা ইনকি ভাঙ্গারাম। এটা 2 ঘন্টা 34 মিনিট দৈর্ঘ্যের একটা সিনেমা। হিন্দি ভাষায় আপনারা পেয়ে যাবেন, তবে হয়তো একটু কষ্ট করা লাগতে পারে, কারণ এটা মাত্রই রিলিজ হয়েছে প্রায় 1 মাস আগে। 2026 সালের জুন মাসের শেষের দিকে এটা রিলিজ হয়েছে। এটা মেইন চরিত্রে অভিনয় করেছে সামান্তা রূপপ্রভু এবং গুলশান দে ভাই। সামান্তা রূপপ্রভুর যারা ফ্যান আছেন তাদের জন্য এটা একটা মাস্ট ওয়াচ সিনেমা আমি বলবো, কারণ এই সিনেমায় সামান্তা এবং যে গুলশান দে ভাই সেটা কিন্তু দুর্দান্ত অভিনয় করেছে। তো কাহিনী যদি বলতে, কাহিনী কিন্তু খুব বেশি নতুন কোনো কাহিনী না, মানে বা নতুন কোনো প্রেজেন্টেশন না। কাহিনী পুরাতন কাহিনী, এরপর এই ধরনের কাহিনী অনেক সিনেমাই আপনারা দেখেছেন। কাহিনী যদি বলতে হয় তাহলে মানে যদি একদম শুরু থেকে বলি, যে সামান্তা কোনো একটা মানে বর্তমানে একটা লাইফ লিড করে, সামাজিক বা পারিবারিক একটা লাইফ লিড করে, তার একটা সুন্দর পরিবার থাকে। তো সে তার অতীতের কিছু ঘটনা থাকে এবং সেখানে ভয়ঙ্কর ঘটনা, সে একজন ভয়ঙ্কর আহ, মেয়ে বা নারী হিসেবে থাকে। কিন্তু বর্তমানে যারা থাকে, সেই বর্তমানের যারা তারা পরিবারের সদস্য, তারা কিন্তু সামান্তার পূর্বের যে চেহারাটা সেটা কিন্তু জানে না। কিন্তু তার পূর্বের যে কাহিনী বা যে তার যে সঙ্গীরা, তারা কিন্তু তার খোঁজে তার বর্তমানে চলে আসে এবং পরিবারের জন্য হুমকি হয়ে যায়। তো সেই হুমকি থেকে তার পরিবারকে রক্ষা করা নিয়েই মূলত এই কাহিনীটা। আর বাদ বাকি কাহিনী দেখতে হলে আপনাকে অবশ্যই সিনেমাটা দেখতে হবে। এই এখন যদি পজিটিভ নেগেটিভ দিকের কথা বলতে হয়, তাহলে নেগেটিভ দিক আমার কাছে এরকমভাবে কিছুই মনে হয়নি। তবে একটাই নেগেটিভ দিক, সেটা হলো এটা নতুন কোনো কাহিনী না। কিন্তু নতুন কাহিনী না হলেও এটা যে আহ, একদমই ওরকম দেখার মতো সিনেমা না, কিন্তু না, সিনেমাটা দুর্দান্ত সিনেমা, আপনারা দেখতে পারেন। যদিও এটা একটা ওয়ান টাইম ওয়াচ সিনেমার মতো, কিন্তু ওয়ান টাইম ওয়াচ হলেও এটা বোরিং বা ওরকম ফালতু কোনো সিনেমা না। যথেষ্ট ভালো মেকিং, অভিনয় তো দুর্দান্ত অভিনয়, বিশেষ করে গুলশান দেবাইশের কথা তো না বললেই নয়। এই বান্দার যতগুলো সিনেমা আমি দেখছি আর কি, সবগুলো সিনেমায় সে দুর্দান্ত অভিনয় করেছে। মানে অভিনয়ের দিক দিয়ে লাইমলাইট সব সে তার নিজের দিকে নিয়ে গেছে। মানে এই বান্দা এমন একটা ক্যারেক্টার হিসেবে গড়ে উঠতেছে ইন্ডিয়ান অ্যান্ড সিনেমা ইন্ডাস্ট্রিতে, যে তাকে আপনি যে কোনো চরিত্রে, নায়কের চরিত্রে অভিনয় করালেও সে সেখানে ফিট হবে। মানে তারপর ভিলেনের চরিত্রে তো সে অলরেডি নিজেকে প্রমাণ করেছে। মানে যে কোনো চরিত্রে, ভিলেনেরও যে কোনো ধরনের চরিত্রে আপনি যদি তাকে রাখেন, তাহলে সে সেখানে একদম পারফেক্টলি ফিট হবে এবং তার অভিনয়, দুর্দান্ত অভিনয় দিয়ে সে সবার মন জয় করে ফেলবে। এই সিনেমায় তার ব্যতিক্রম না। আর সামান্তাও দুর্দান্ত অভিনয় করেছে। সামান্তা তো তার লুকের জন্য মানে যথেষ্ট পরিচিতি আছে। এবং আমার তো মানে এই সিনেমায় কিছু কিছু জায়গায় সে এমন লুক দিয়েছে, মানে দিয়েছে, আর সামান্তার যারা ফ্যান আছে তাদের হৃদয়ে একদম মানে কেড়ে নিবে এরকম লুক সে দিয়েছে। বিশেষ করে শেষের দিকে যে চাহনিটা সে দিয়েছে, আমার দুর্দান্ত লেগেছে আমার কাছে। আর মানে প্রেজেন্টেশন বলেন, অভিনয় বলেন, ডায়লগ ডেলিভারি সবকিছু যথেষ্ট ভালো ছিল, মেকিং যথেষ্ট ভালো ছিল। মানে আপনি কখনোই 1 সেকেন্ডের জন্য বোর হবেন না, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর পুরাপুরি এটা পরিবারের সাথে দেখতে পারবেন। প্রচুর কমেডি এলিমেন্ট আছে এবং দুর্দান্ত কমেডি আর কি, মানে আলতু ফালতু কমেডি না, যথেষ্ট ভালো কমেডি এবং কমেডি প্লেসমেন্ট যথেষ্ট ভালো। আপনারা এনজয় করবেন, পরিবারের সাথেই আপনারা এনজয় করবেন এই সিনেমাটা, এরকম একটি সিনেমা। আর ওরকম ভাবে কোনো ভালগারিটি বা একটা নাচ গান আছে, সেটা সামাজিক বা ভালো নাচ গান প্রয়োজনে এটা যোগ করা হয়েছে। সেখানেও আপনারা অতএব পরিবার নিয়ে আপনারা ইজিলি এই সিনেমাটা দেখতে পারেন। তো এখন যদি রেটিং এর কথা বলি, তাহলে আমি সব মিলিয়ে এই সিনেমাকে 10-এর মধ্যে 7.5 দিব। আপনারা যদি কেউ দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো সিনেমা নিয়ে।